আস্তে একটু বিরক্ত করি আমি। আমার দাদার আর মুখেই শুনছি যে আমির উদ্দিন সাহেব, এর মধ্যে সম্রাট ইদ্রিস, এর মধ্যে বাউল কবি মকবুল হোসেন সাহেব, তারা যখন গান করছে আমির উদ্দিন সাহেবের সঙ্গে, তখন মালাটাই ছিল সবচাইতে বড় পুরস্কার, মালাটাই ছিল সবচাইতে বড় সম্বোধন। এখন আমার কথা হইল, আমার প্রশ্ন, তারাও কি গরুর সমতুল্য কিনা? আমি যদি কই তার রান্না বাঁচত না। হ্যাঁ, তুই আমার কথা কইলেই কথা বেল লাগে। গরুয়া দুই মুন্সিরে দাওয়াত দিছে। গরুয়া দুই মুন্সি, যে গ্রাম একটু খতম টতম পড়ে না, এ ভাস করা মুন্সি না, গরুয়া মুন্সি, যে দাওয়াত দিছে। একজনের নাম হলো আব্বাস, আর একজনের নাম হলো মালেক। মালেক রেজি গাইছে, আচ্ছা আব্বাস রে তো দাওয়াত দিছে, কিরকম ওই কিরকম পড়তো টড়তো পারে। আব্বাসে কইতেছে, আরে মালেক এটা বলদ। এরপরে গিয়া, হ্যাঁ, এরপরে গেছে আব্বাসের কাছে, কিরে আব্বাস, মালেকরে তো দাওয়াত দিলাম, খালি এটা গাধা। কয়ে তো গেছে ইয়া, পরে গেছে খতম পড়তো, খতম পরে হাসে। পরে একজনরে দিছে না কুড়া মাহে, আর একজনরে দিছে ঘাস। কইটা যে করলাইন, কই যে গাধা এত কুড়া খায়, তো গাধার খাইতো কুড়া দিছি, আর যে বলদ এত ঘাস খাইব, এই যে ঘাস ফেললে দিলাম খাওয়াই। তারা কথায় তারা ধরা গাইছে না, যে কইছেন তো যে গরুরে দেয়, পরে কিন্তু আপনি নিজেই গরু সাজবেন, এরকম কল আমার কাছে আরো আছে। আমি দাঁড়াইছি তোর দুইটা গফের লাগিয়া, ফাঁকটা পরে গেলে এটার মনেও থাকতো না, এটা ফেস লাগবো। সিরাজ ভাই মনে করছে আমি তারে গরু কইছি। ভাই ব্যাপারটা এরকম না, কথাটা তোমার শুনতে ভুল হয়েছে। আচ্ছা, যেই কো তোর গান গাইতো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে মালাটা আমি পছন্দ করছি না। আমি সামনে কথা কইলে মালা আমি পছন্দ করছি না। কে লেগে করছি না জানেন? এটা মালাটা কাগজের, এটা তো রসও নাই, মধুও নাই। এই কাঠকুটা জিনিস পছন্দ হয় না। গ্রামের দুইটা মালা দুইজনকে দেওয়ার ইচ্ছা থাকলে এই বাগান থেকে ফুল তুললে দুইটা মালা হইতো না, ইচ্ছা করলে। তাহলে কাগজের আনন্দ লাগে, এটা পূজা লাগে, পূজার থাকবো এটা, তাইলে পূজায় লাগবে না। এই কাগজের মালাটা গলার দেওয়া কইছি যে মালাটা আবার দিছ, আমি কি গরু? ওই কাগজের মালা দিবে গরুর গলাত, মানুষের গলাত না। সাবধান করলাম আজকে থেকে, দিয়ে না দেওয়া ভালো, দেওয়ার চাইতে না দেওয়া ভালো, কিন্তু এটা দিয়ে এটা না। আমরা ফকির চন্দের দুইটা গান শুনবো। তুই আমার বাপেরটা আশীর্বাদ রইল। ধন্যবাদ, ধন্যবাদ। না আমাদের ঝামেলা মিটলই। আচ্ছা, আমরা এখন ফকির চন্দের দুইটা গান শুনবো, তারপরে হবিল গাবে আল্লাহ যুদ্ধ ঘোষণা। আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে তো। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা না করতো তাইলে ফেরাউন ধ্বংস হয় না। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা না করতো তাহলে নমরুদ ধ্বংস হয় না। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা না করতো কারুন ধ্বংস হয় না। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা না করতো আবু জেহেল ধ্বংস হয় না। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা না করতো আবু লাহাব ধ্বংস হয় না। যারে উদ্দেশ্য করে একটি সূরা নাযিল হয়েছে, সূরা লাহাব।
এটি যুদ্ধের এই ফসল। তো হ্যাঁ মনে করছে যে রাইফেল নিয়ে যুদ্ধ করে, এটা বোধহয় এই যুদ্ধ। এটা এই যুদ্ধ না রে ভাই, এটা খেয়াল করতে হবে। আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, এই পর্যন্ত করছে, বহুত নিদর্শন আছে, এটা এক মুখে কইয়া শেষ করা যাবে না।